नमस्कार बंधुरा, आमी ओली लाइफे तोली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि चिकेन कषा। एटा कोनो नतून रान्ना नय, पुरोनो एकटी रान्ना। प्रत्येकेई आपनारा चिकेन कषार रेसिपि जानेन, भीषणই ভালো বানাতে। তবে আমি কিভাবে করলাম সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একটু অন্যরকম ভাবে করেছি আজকের এই চিকেন কষা। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি এই চিকেন কষা কিভাবে বানাচ্ছি। এই যে দেখুন, চিকেনটাকে আমি খুব ভালো করে ধুইয়ে প্রথমে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো যে বাটিটায় আমি ম্যারিনেট করেছি সেই বাটিটা একটু ছোট হয়ে গেছে, সেই কারণে আরেকটা অন্য জায়গায় আমি ঢেলে নিয়েছি। আর ওতে আমি দিয়ে দিলাম টক দই 2 টিস্পুন, আর দিয়ে দিলাম হলুদ পাউডার 1 টিস্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, আর সব মশলাগুলো দিয়ে, গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আজকের এই রান্নাটা করব আমি সম্পূর্ণ সরষের তেলে। এখানে আমি খুব বেশি কিন্তু অয়েল ব্যবহার করিনি, আমি 2 টিস্পুন অয়েল ব্যবহার করেছি। অয়েলটা গরম হতে আমি আলু কেটে রেখেছি, আলুটাকে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ পাউডার। নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি মিনিট 5 সময় ধরে ফ্রাই করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আলুটাকে ফ্রাই করলে আলুটা একটু তাড়াতাড়ি ফ্রাই হবে। তো ঢাকা চাপা খুলে দিলাম। এই যে দেখুন, আলু কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে ওই আলু ভাজার তেলে আমি একটা দারচিনি, 2টো এলাচ, 1/2 টিস্পুন সাজিরা আর দিয়ে দিচ্ছি জয়িত্রীর পাপড়ি 3-4টে। ফোড়নটা বেশ ভালো করে 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। আর 1/2 টিস্পুন মতন তেলও অ্যাড করে দিলাম। দিয়ে আমি কুচি করে রাখা পেঁয়াজটা ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন করে, সেটাকেও আমি অ্যাড করে দিলাম। মিনিট 5-7 সময় ধরে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ পাউডার। আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন থেতো করে রেখেছিলাম, প্রায় 8-10 কোয়া রসুন, সেটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 2-3 সময় ধরে। এরপরে 1 ইঞ্চি আদা গ্রেট করে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে রসুন আদার পেস্ট করেও মিক্সিতে দিতে পারেন, তবে আমি আজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন সবকিছু একসঙ্গে আবারও
খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেনটাকেও আমি পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনের গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। গোটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোটা গোলমরিচটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটাও দিয়ে দিলাম 1 টিস্পুন মতন। এরপর আবারও খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন মতন। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টিস্পুন। আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা টমেটো অ্যাড করবেন, আমার কাছে টমেটো ছিল না, সেই কারণে আমি টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। এরপরে খুব ভালো করে আবারও চিকেনটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 কুক করে নেব। তো দেখুন ঢাকা চাপা খুলে দিলাম, তো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত চিকেনে কোনো জল অ্যাড করিনি। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা 4টে, 2 আধখানা করে। আবারও খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিকেনটা খুব ভালোভাবে কষা হচ্ছে। ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম, যে জলটা বেরিয়েছে আলুটা যাতে ওই জলের মধ্যে খানিকটা সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আবারও ঢাকা চাপা দিয়ে আমি কুক করে নিলাম। এই যে দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর চিকেনের গা থেকেও কিন্তু তেল ছেড়ে এসছে, আর আলু সমেত চিকেনটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। জল অ্যাড করে দিলাম। যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই বাটিটা ধুয়ে জলটা অ্যাড করলাম। ততটা পরিমাণ জল দিচ্ছি যাতে আলুগুলো খুব ভালো করে সুসেদ্ধ হয়, ততটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিলাম। শেষে আবারও আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন ঘি। এতে কিন্তু চিকেনের স্বাদটা দারুণ হয়। ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকা চাপা খুলে দিলাম। এই যে দেখুন আমার চিকেন কিন্তু অলমোস্ট ডান। তো আমার আজকের এই চিকেন আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন
খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চিকেনটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। এই চিকেনের রেসিপি কিন্তু আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই কিন্তু এর স্বাদ অসাধারণ লাগে। তো এই হচ্ছে আমার চিকেন কষার রেসিপির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।